নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো কী সম্বন্ধে ভিডিও। ওই ভিডিওটা আমি রথের দিন শ্যুট করেছিলাম, কিন্তু ঘরে এতটাই কাজের চাপ ছিল যে কারণে আমি ভিডিওটা পোস্ট করে উঠতে পারিনি, এবং নেটওয়ার্কেরও একটু প্রবলেম হচ্ছিল, যেই কারণে এতটা দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই পাশে থেকো, আর যেভাবে আমাকে তোমরা সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা আমি ভেবেছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই স্টার্ট করব, কিন্তু এতটা ঘরের কাজের চাপ, মানে এতটা তাড়াহুড়ো পড়ে যায়, বিশেষ করে যেদিনকে সানডে থাকে সেই দিন তো কাজের চাপটা আরও বেশি থাকে, যেই কারণে সব কিছু সামলাতে গিয়ে মানে চারিদিকটা আমার ওলট পালট হয়ে যায়, ঠিক গুছিয়ে করে উঠতে পারি না। তো সেই জন্যই সকাল থেকে ভিডিওটা দিতে পারিনি। নাহলে আমার খুব ইচ্ছা ছিল যে সকালের কাজের, তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চে কি রান্না করলাম, কিভাবে সব কিছু সামলালাম, সবটা আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল, আর দেওয়া হয়নি। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা সবাই পাশে থেকো এইভাবেই। তো আজকে যেহেতু রবিবার, আর এখন বাজে প্রায় দুপুর 3টের মতো, তো দুই মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো আমি একটু ঘরের কাজটা ছেড়ে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ মেয়েরা যেহেতু একটু রথ নিয়ে বেরাবে, তাই আমি ঝটপট রেডি হয়ে মেয়ে দুটোকেও রেডি করাবো। তো দেখতে দেখতে প্রায় বেজে গেল 3:30 পৌনে 4টের মতো। তো এদিকে বড় মেয়েও প্রায় রেডি হয়ে গেছে, আর ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন ছোটো মেয়েকে আমি রেডি করাচ্ছিলাম, তার সাথে বড় মেয়ে আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। তো ঘুম থেকেই উঠেই ওর বায়না শুরু যে আমি রথ চালাবো। তো যে জামাটাও পরাবো সেইটুকুনিও টাইম দিয়ে উঠছিল না, যে না তাড়াতাড়ি পরিয়ে দাও, আমি রথ চালাতে বেরাবো। ও এতটাই এক্সাইটেড ছিল, কারণ আগের বছর ও সেইভাবে রথ টানতে পারিনি, তখন একটু ছোটোই ছিল, কারণ তখন সবে ওর 1 বছর পূর্ণ হয়েছিল। তো বলতে গেলে এটাই হচ্ছে ফার্স্ট রথ টানা ছোটো মেয়ের। তো দুই বোনই খুব এক্সাইটেড রথ টানবে। তো দেখো, আমি ওর জন্যই নতুন ড্রেসটাও কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই ওকে পরিয়ে দিলাম, আর ড্রেসটা পরেও অনেকটা খুশি। তো এখন ওকে আমি চুল আজরে আর একটু জল খাইয়ে দেবো, কারণ যেহেতু ঘুম থেকে উঠেছে, এখন তো সেরকম কিছু খাবে না। জলটা খাইয়ে এখন আমি ওদেরকে নিয়ে একটু রাস্তায় বেরাবো। তারপরে রথটা একটু টেনে আসার পরে আবার একটু ওদেরকে কালীবাড়িতে ঘুরতে নিয়ে যাব, কারণ দুই মেয়ে তো সেইভাবে কোথাও বেরায় না, আর যেহেতু হাজব্যান্ডও সেরকমভাবে ঘরে থাকে না, তো সেই কারণে কোথাও দূরে ঘুরতে নিয়ে যাওয়াও হয় না। তো অন্যদিকে আমার মেয়ে রথটা সাজিয়ে প্রায় রেডি করে ফেলেছিল। তো এখন ও জগন্নাথ ঠাকুরকে রথে বসিয়ে তাদের খেতে দিয়ে দিয়েছিল, দিয়ে ঘরের মধ্যে ফার্স্টে একটু রথটা টেনে নিচ্ছিল। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমরা চলে আসলাম বাড়ির নিচে। তো একটু রাস্তায় যেহেতু রথ টানবে মেয়েরা, তাই ওদেরকে নিয়েও চলে আসলাম। তো এখন ওরা আস্তে আস্তে রথটাকে বার করে দিচ্ছে, আর সত্যি কথা বলতে আমার বেশ ভালোই লাগে এই রথ সাজিয়ে রথ টানার ব্যাপারটা। আমি আমার ছোটোবেলাটাকে খুব মিস করি,
কারণ আমি যেখানে বড় হয়েছি, মানে আমার বাপের বাড়ির এখানে, আমরা 2 বোন, আমি আমার বোন দুজন মিলে এই রথের দিন দুপুরবেলা কী করতাম, যাদের বাড়িতে বাহারি পাতার গাছ আছে তাদের বাড়িতে যেতাম, ওখান থেকে ওই গাছের পাতা নিয়ে এসে রথ সাজাতাম। খুব মজাও হতো, সব বাচ্চারা বেরাতো একসাথে, লাইট লাগিয়ে চারদিকে নানান রকম ফুল পাতা দিয়ে সাজিয়ে এই রথ টানার ব্যাপারটা সত্যি খুব অসাধারণ। মানে সত্যি এত শৈশবটাকে মিস করি। তো আমার 2 মেয়ে বেশ রথ টানছে খুব আনন্দে। তো রাস্তায় ওদের রথ টানাটা হয়ে গেছিলো, তাই আমি বাড়ির ভেতরেই একটু রথটা টেনে নিয়ে ওদের এখন ওপরে চলে যাব, কারণ বাইরেটা প্রচুর গরম ছিল। 2 মেয়েরই খুব কষ্ট হচ্ছিলো, দেখতেই পাচ্ছ দুজনকেই পুরো ঘাম দিয়ে দিয়েছে। মেয়েদেরকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, এরা রথ চালাতে গিয়েছিল, আর বেরিয়েই দেখলাম রাস্তায় এত পরিমাণ গাড়ি যাওয়া আসা করছে, টোটো যাচ্ছে, বাইক টাইক যাচ্ছে, যে কারণে বেশিক্ষণ ওদেরকে নিয়ে আমি বাইরে থাকতে পারলাম না। কারণ আমি যেহেতু একা ছিলাম, রাস্তায় গাড়িটা প্রচুর পরিমাণে যাচ্ছিলো, তাই নিয়ে চলে এলাম বাইরে। যেটুখানি টানলো, তো এখনও ছোটো মেয়ে বায়না করছে রথ টানবে, সেই জন্য দেখো রথটা নিয়ে এসে রাখা হয়েছে ঘরে, ও এখন টানবে। আর এতটা গরম আজকে, মানে বৃষ্টির তো সত্যিই কোনো নামগন্ধ নেই, যে কারণে এতটা গরম হচ্ছে। তারপর তুমি একটু হাই করে দাও, হাই করে। হাই, তোমার ভালো লাগলো রথ চালিয়ে? ভালো লাগলো? আচ্ছা, বলো, একটু বলে দাও, বলো হ্যাঁ। জোরে বলতে হবে তো, নাহলে তো সেখানে শুনতে পারবে না। তো এখন একটু রেস্ট নিচ্ছি ঘরে এসে, মেয়েদের দুটোকে টিফিন করাবো, টিফিন করিয়ে আবার একটু কালীবাড়ি যাব, কারণ কালীবাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের এখানে মেলা বসে। তো বড় মেয়ে বায়না করছে যে একটু মা মেলায় নিয়ে চলো, কি ওদের একটু আনন্দ গেলে, সেই জন্য বললাম যে চলো। তো একটু পরে বেরাবো, এখন ঘরে এলাম। তো ছোটো মেয়েকে একটু খাইয়ে নেবো, বড়োটাকে একটু কিছু টিফিন দিয়ে দেবো, এবং আমিও একটু কিছু টিফিন করে তারপরে বেরাবো। তুমি কালীবাড়ি যাবে? কালীবাড়ি যাবে? কি মিত্তি। তো 2 মেয়েরই টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখতে বেজে গেছে ঘড়িতে প্রায় 6:30। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, আর এদিকে আমার ছোটো মেয়েকেও দেখতেই পাচ্ছ, ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা রেডি হয়ে যাব এখন কালীবাড়িতে, কারণ 2 মেয়েরই বায়না। সত্যি মানে এতটা ভালো লাগছে যে ওরা খুশি হলেই তাইতেই আমি অনেকটা খুশি। তো আমার এখানে দেখো আমার বড় মেয়ে আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে এত সুন্দরভাবে, আর ও শ্যুট করতে করতে একটা কথাই আমাকে বারবার বলছে, মা ফোনের দিকে একবার তাকাও, ফোনের দিকে একবার তাকাও, তোমাকে কীরকম লাগছে সেটা আমি সবাইকে দেখাই। তো বলছিলাম ঠিক আছে দাঁড়াও, আমি পুরো রেডি হয়ে নিই, দেন আমি তোমার দিকে তাকাবো। তো এত সুন্দরভাবে ভিডিওটা জাস্ট করে দিচ্ছিল। হয়ে গেছে। তো এখন ফাইনাল টাচ আপ মানে মেকআপ ফিক্সার স্প্রেটা দেবো, দিয়ে মেয়ে দুটোকে নিয়ে বাইরে বেরাবো। তো আমার মেকআপ লুকটা তোমাদের সবাই কেমন লাগলো দেখে জানিও। আমার মেয়ে তো এখনও বলছে মা একবার তাকাও, একবার তাকাও। বললাম ঠিক আছে, আমার তো সব কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন দেখো। আর একদিকে আমার ছোটো মেয়ে নিচে নেমে এতটাই দুষ্টুমি করছে, যেহেতু রথটা ওইখানে রাখা আছে, একবার ধরে টানছে, একবার তার পাশে টেবিল ফ্যানটা ধরে টানছে, মানে খুব দুষ্টুমি করছে।
তো আমি আমার সাজগোজটা কমপ্লিট করে নিয়ে বড় মেয়েও ফোনটা ধরেছিল, তো ওকেও একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। দিয়ে আমরা দুই মায়ে মেয়ে বেরিয়ে পড়লাম কালীবাড়ি যাওয়ার জন্য। তো বেশ সন্ধেটা হতে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা, রোদের তাপটা যেহেতু কমে গেছিলো। আর বাইরে বেরিয়েই যেটা হলো সেটা হচ্ছে যে আমরা রাস্তায় আসলাম আর কলেজ মোড়ে ঠিক রথ বেরিয়েছিল সেই সময়টাই। আমরা সত্যিই আশা করিনি যে রথ দেখতে পাবো বলে, আর এতটা ভালো লাগছিল যে বলার বাইরে। কত লোকজন এসেছিলো, আর রথটাও খুব সুন্দর সাজিয়েছিল। রথটা মানে ভাবতে পারিনি দেখবো, কিন্তু দেখেছি প্লাস রথের দড়ি ধরেও টেনেছি। সত্যি খুব ভালো লাগছিল, মানে ভাষা হারিয়ে ফেলেছিলাম যে কি বলবো আমি, এতটা ভালো লাগছিল আমার। তো এখানে রথটা দেখে রথটা নিয়ে আমরা চলে গেলাম কালীবাড়ির দিকে। তো এখন আমরা চলে এলাম কালীবাড়িতে। তো দেখতেই পাচ্ছ রাস্তার উপরে আমাদের কালী মন্দিরটা। তো আমরা এখানে এসেও একটা রথ দেখতে পেলাম। আর একটু আগে আসলে হয়তো এখানে কিছু প্রোগ্রাম হয়েছে, কারণ এখানে দেখলাম অনেকগুলো মেয়েরা সব ডান্সের ড্রেস আপে রেডি ছিল। বললো, একটা দাদাও বললো যে হ্যাঁ কিছুক্ষণ আগে এখানে একটা প্রোগ্রাম হলো ওদের, ওইটা আমরা মিস করে গেলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এখানে এসেও যে এত সুন্দর রথটা দেখতে পাবো, মানে আমরাও এসেছি আর সেই সময় রথটা বেরাচ্ছিলো। এখানে রথটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখো। আর আমার বড় মেয়ে এতটাই লাজুক ছিল যে সবাই রথের দড়ি ধরে টানছিল, ওকে আমি বলে বলে যে তুমিও গিয়ে টানো না, ও খুব লজ্জা পাচ্ছিলো, শুধু আমাকে ডাকছিল মা তুমি আসো তুমি আসো। তাই বলছি আমি তো বনুকে কোলে নিয়ে আছি, ভিড়ের মধ্যে আমি যাবো কী করে। রাস্তা থেকে ঘুরে চলে এলাম, মোটামুটি খুব আনন্দই হয়েছে, অনেকগুলো রথ দেখলাম, রথে দড়ি ধরেও টেনেছি, খুব মজা হয়েছে। আশা করিনি যে রথ দেখতে পারবো বলে, তাও পেয়েছি, খুব ভালো লেগেছে। আর এতটা গরম যে বলার বাইরে। তো আফটার ঘোরা সব কমপ্লিট হয়ে গেল, আমার মেয়েরাও খুব আনন্দ পেয়েছে, আমিও খুব আনন্দ পেয়েছি। তো মেলায় গেছিলাম, রথের মেলায়, সেখান থেকে কিনলাম জিলিপি, একটু গজা কিনে নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমার এতটাই থাকবে। তো আমার সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।